বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা। নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ডাকসু প্রার্থীরা। এদিকে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রার্থীদের অভিযোগ তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীরা। সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রচারণার দিনে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। জাতির জন্য একটা ডাকসুতে অলঙ্ঘিত সময়ের গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য একটা মডেল সেট করবে। এদিন প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলেও কমিশন তা এড়িয়ে যান। পরে গণমাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ কেউ। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয় তাহলে 2019 সালে ডাকসু নির্বাচনে যেমনভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল, এবার রিয়েল লাইন হয়েও অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্র হয়তোবা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়। নির্বাচন কমিশন আচরণবিধির কথা বলতেছেন, কিন্তু আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘন করে সেটা ফেসবুকে প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অনেক। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নির্বাচনী প্রচারণা। এবার ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 471 জন, প্রার্থিতা প্রত্যাহার করেছেন 28 জন। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।